বর্তমানে সাকিব খানের স্ত্রী বুবলি ম্যাডামরে কিছু মানুষ সাবান ছাড়া ধুইতেছে। তার কারণ হইতেছে বাচ্চা হইছে গত মাসে, জানাইছে এই মাসে, তাও আবার হঠাৎ করে। কিন্তু সাকিব খান এই প্রসঙ্গে ওনার ফেসবুকে কোনো কিছুই বললেন না। অনেকে বলতেছে বুবলি ম্যাডাম বাচ্চা যখন হবে, পেটটা যখন বড় সড়ো দেখছিল, অনেকে বলছিল যে এই নায়িকা বাচ্চা হবে, কিন্তু বুবলি ম্যাডাম কখনো শিকার আসেন নাই। এই নায়িকা ম্যাডাম, বুবলি ম্যাডামের একটা বদ অভ্যাস কি জানেন? উনি যেটা সন্দেহ করে মানুষ, সেটার প্রসঙ্গে উনি এড়িয়ে যান। কিন্তু যখন ওইটাই ঘটে যায় তখন কিনি উনি জানান। আচ্ছা, এই যে বুবলি ম্যাডামের পেটটা উঁচা একটু বড় সড়ো ছিল, অনেকে সন্দেহ করছিল, তখন যদি বলতো হ্যাঁ আমি মা হতে চলছি, তাহলে কি এটা সমস্যা হইতো? না, ইনি স্বীকার যান নাই, প্রশ্ন করে বাচ্চা হওয়া নিয়ে উনি জায়গায় অন্য বিষয় নিয়ে। তার জন্য কিছু মানুষ বলে নায়িকা বুবলি ম্যাডাম নাটক করে, ওনার কাজে নাটক করা। কিন্তু দেখেন, বুবলি ম্যাডাম যদি এই কথাটা বলতো তখনই, তাহলে এই বাচ্চা হইল গত মাসে, এপ্রিল মাসে, সরি মে মাসে, এখন জুন মাস, প্রায় 25 দিন পরে জানানো হয়েছে। তাহলে এতদিন কেন জানাননি বুবলি ম্যাডাম? এই বিষয় নিয়ে কিছু মানুষের এত সমালোচনা, মানে বলার ভাষা নাই। এখন মাঝখান দিয়ে তো কিছু মানুষ সাকিব খানও ধুয়ে দিতেছে। কেন বলতেছে জানেন? বলছে আল্লাহ ভালো করছে, একটা কন্যা সন্তান দিছে। কারণ সংসার ভাঙ্গার কি যন্ত্রণা, এটা বুবলি ম্যাডাম কমিটি আর পাইব। কারণ কন্যা সন্তান হইলে তো বিয়ে দিতে হবে, বিয়েতে হলে অন্যের সংসার ভাঙ্গা যখন স্বামী আরেকটা বিয়ে করে ফেলাইব, এর কষ্টের ভার বা এর কষ্টটা কতটুকু, এর যন্ত্রণা কতটুকু, এটা বুবলি ম্যাডামের মেয়ে বড় হলে বুঝতে পারবে। এমনটা কিন্তু কিছু মানুষ বলতেছে। আবার অনেকে বলতেছে সাকিব খান ভালো একজন বাবা হতে পারে নাই, তিনি মেগাস্টার। অনেকে বলতেছে ভালো একজন বাবা হতে পারে নাই, ভালো একজন স্বামী হতে পারে নাই সাকিব খান। এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলতে থাকে, তারপর আমাদের মেগাস্টার সাকিব খান কিন্তু এই প্রসঙ্গে ওনার ফেসবুকে কোনো জানান নাই যে ওনার কন্যা সন্তান হয়েছে। মেগাস্টার সাকিব খানের কথা হইতেছে কন্যা সন্তান হয়েছে, ভালো কথা, এটা তো ওনার স্ত্রী জানাই দিছে, এটার জানার কি হলো? কিন্তু 1 মাস পরে কেন, প্রায় 25 দিন পরে কেন জানালো? প্রথমে তো জানাতে পারে আলহামদুলিল্লাহ আজকে আমার সন্তান হয়েছে বা যেটা হয়েছে এটা বলতো পারতো, কেন 1 মাস পরে জানাইলো? এই প্রসঙ্গে কিছু মানুষ এমন ভাবে ধুইতেছে বুবলি ম্যাডাম রে, যে আপনি বাচ্চা হবে তখনও বলেন নাই, এই নাই সেই নাই বলছেন, এখনো ক্লিয়ার করে বলতেছেন যে বাচ্চা হয়েছে, তাহলে এতদিন কেন বলেন নাই? ওই যে গৌতম সাহা দাদা, ওনাকে যখন জিজ্ঞাসা করছিল, না আমি তো জানতাম না, আমি জানি ওনার বাচ্চা হবে, বাচ্চা হলে জানতাম না। তো গৌতম সাহা দাদা এখন যে বাচ্চাটা হইলো, এখন কি করবেন? মানে আমার কাছে মনে হয় বা অনেকের কাছে মনে হয় বুবলি ম্যাডামের সাথে সাথে না গৌতম সাহা দাদা নাটক করা শিখে ফেলাইছে। আমার কথা হয়েছে বিয়ে করে ফেলাইছে, ভালো কথা। এটা যদি বইলে দিত সমস্যা ছিল যে সাকিব খান সন্তান হইতেছে বুবলি ম্যাডামের, মানে বুবলি ম্যাডামের গর্ভে সন্তান আছে। কিন্তু এই নিয়ে যখন এখন আলোচনা সমালোচনা হইতেছে, এখন কেন চুপ বুবলি ম্যাডাম? আসলে ওনার প্রথম সন্তানটা আইছে এভাবে হঠাৎ করে, কেউ জানতো না, শান্ত না। আপনার বিয়ে হয়েছে, আপনারা একসাথে সংসার করেন, এখন প্রকাশ করলে সমস্যাটা কোথায়? এই যে প্রকাশটা করলেন না, এই নিয়ে তো যত সমালোচনা চলতেছে, এই বিষয়টা কিন্তু আপনি ভালো চোখে দেখতেছি না একজন সাকিব খানের ভক্ত হয়ে। কারণ সাকিব খান একটি সময় বলেছিলেন, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, আমার 2 স্ত্রী আমার জীবনে অতীত, তাহলে সন্তান আসলো কোথায় থেকে? এমন প্রশ্ন অনেকে করতেছে বর্তমানে। এই এই বুঝেনি তো, অনলাইন জগতে এসে ভিডিও তৈরি করে বলতেছে সোশ্যাল মিডিয়াতে, এমন এমন মনে হইতেছে। এক মহিলা তো বলতেছে যে সাকিব খান ভালো বাবা হইতে পারে নাই, ভালো একজন স্বামী হইতে পারে নাই। হ্যাঁ, ওনার ঠিক আছে, এটাও ঠিক, এটা মানে আমিও। কারণ উনি যদি ভালো একজন বাবা হইতো, আমার কাছে মনে হয়, বিশেষ করে আমি সাকিব খানের ভক্ত হইলে বলে সবকিছু একদম রাইট টাইট বলে হবে না। যে প্রকাশ প্রথম সন্তানটাই উনি অন্যভাবে নিছে, দ্বিতীয় সন্তানটাও নিচ্ছে জোর করিয়া। তো এগুলো করার কারণে আমার কাছে মনে হচ্ছে 1 মাস বা 25 দিন পরে জানানোর কারণ হচ্ছে সাকিব খানের সিনেমাটা মুক্তি পেয়েছে, এর আগে জানাইয়া এই জিনিসটা ঘোলা করতে চায়নি সাকিব খান। মানে হয়তো বুবলি জানাতে চাইছে মনে হয়,
কিন্তু এই বিষয়টা নিয়ে হয়তো জানাই নাই, যে জানাইলে একটা সিনেমা মুক্তির আগে এই গন্ডগোলটা যেন না হয়। এখন সিনেমাটা মুক্তি পাইছে, প্রায় চলে গেছে অনেকদিন, তারপর জানাইছে ক্লিয়ার করার জন্য। যাই হোক, ক্লিয়ার তো করছে, ভালো কথা। এখন মানুষ শুধু একটা কথাই বলে, বুবলি ম্যাডামের মেয়ে সন্তান হয়েছে, এখন বুঝতে পারবে ওনার তো একটা মেয়ে দিছে এবং বিয়ে দিতে হবে বড় হলে, কিন্তু সংসারের কি ঝামেলা, স্বামী হারানোর কি বেদনা কষ্ট, এটা বুঝতে পারবে যখন এই মেয়ের সাথে ঘটবে। এবং বুবলি ম্যাডামও বুঝতে পারবে তার মেয়ে যখন বিয়ে হবে, এটা ফিউচারে বেঁচে থাকলে বিয়ে হবে, কিন্তু তারপর মানুষ এটাই সমালোচনা করতেছে, বিয়ে যদি হয় তারপর মানুষ বুঝতে পারবে এই মেয়ের জামাই আরেকটা যখন বিয়ে করে তখন বুবলি ম্যাডামও বুঝবে, বুবলি ম্যাডাম মেয়েও বুঝবে, এবং সাকিব খানও বুঝতে পারবে যে একজন মেয়ে তার স্বামী হারা যন্ত্রণা কতটুকু হয়, সতীন আসলে জীবনে কি হয়। এই ঘটনাটা ঘটলে আমার কাছে মনে হবে বেস্ট, সবার জন্য একটা ইতিহাস হয়ে থাকবে, সবার জন্য একটা কি বলে এটা, লিখিতভাবে একটা চলচ্চিত্র জগতে একটা প্রমাণ হিসেবে থাকবে আমার কাছে মনে হয়। কারণ এমনজন বিয়ে করছিল, দেখেন পরীক্ষা কিন্তু কইরা অনেকেই বিয়ে করছে, কিন্তু অন্য মেয়েদের নাম কমিয়ে আসে, বুবলি ম্যাডামের নামটা বেশি আসে। দ্বিতীয় বিয়ে কিন্তু অনেকেই করছে, সাকিব খানের নামটা বেশি আসে। ওই যে তারা সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটি যারা, তারা কিন্তু খুব সাবধানে সামনে আগাতে হয়, না হলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। সুতরাং যাই হোক, এটা বলার ভাষা নাই, কারণ আপনারা জানেন যে সাকিব খান বর্তমানে সিনেমানে বিজি, হয়তো ওনার ইচ্ছা হলে জানাবে, না হলে তো স্ত্রী জানাইছে, এটাই মনে হয়। যাই হোক, আপনাদের মতো কমেন্টে জানাবেন যে ও বুবলি ম্যাডাম এইটা করে কি ভুল করলো, বা 25 দিন পরে সন্তান হয়েছে জানাইয়া। আমার কাছে মনে হয় এটা ভুল করছে। কেন ভুল করছে আমি বলি, উনি সন্তান হয়েছে এটা জানাইলে কি হইতো, আমরা সাকিব খানের সন্তান হয়েছে বলে সিনেমা থেকে বন্ধ করে দিতাম? কখনোই না। এটা জানাইলে ভালো হইতো, কিন্তু বুবলি ম্যাডাম জানাই নাই। এই নিয়ে সমালোচনা হইতেছে যে এতদিন পরে কেন ভাই, হঠাৎ করে কোনো আনুষ্ঠান না, এমন হইতে পারে সাকিব খানের বাসায় একটা সাকিব খানকে ছবি দেওয়া দিলে ভালো হইতো না, এরকম হইতো না যে আমার সন্তান হয়েছে, এটা সব মানে সবার জানাইলে ভালো হইতো না, কিন্তু এটাও তো করে নাই। কিন্তু সাকিব খান চুপ দেখে অনেক মানুষ বলতেছে এই সন্তান সাকিব খান স্বীকার করতেছে না। বুবলি ম্যাডামের সন্তান যেটা হয়েছে এটা সাকিব খান স্বীকার করতেছে না, মেয়ে সন্তান নিয়ে। কোন তো কেমনটা লাগে, বুবলি ম্যাডামের মেয়ের সন্তান হয়েছে এটা কেন স্বীকার করবে না সাকিব খান? এই নিয়ে মানুষ সমালোচনা করতেছে, সাকিব খান বাবা হিসেবে ভালো না, সাকিব খান স্বামী হিসেবে ভালো না, বুবলি ম্যাডাম কেন 25 দিন পরে সন্তানের কথাটা জানালেন, প্রথম কেন জানালেন না, প্রায় 1 মাস পরে, 1 মাসের মধ্যে, মানে 1 মাস কাছাকাছি হয়ে কেন সন্তান হইলো এটা জানাইলেন? এটা তো আগেও জানাইলে পারতেন। এই নিয়ে যেমন সমালোচনা চলতেছে, ঠিক তেমনি করে এটাও বলতেছে বুবলি ম্যাডামের বাচ্চা হবে, এটা কেন উনি আগে বলেন না, প্রশ্ন করলে কেন এড়িয়ে যাইতেন?